নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ভোর 5টা, রাত্রে ঘুমিয়েছি 11:30টায়। তো কালকে অনেকখানি গোছগাছ করেছিলাম বলতে আলমারির অর্ধেকটা মানে প্রায় পুরোপুরি কাছাকাছি হয়ে এসেছিলো, আর শোকেসটাও পুরোপুরি করে নিয়েছিলাম। তবুও আজকে তো অনেক কিছুই কাজ আছে না, তাই না? তো ভোরবেলা উঠে যেগুলো একটু ছোটো জামা কাপড়গুলো আছে আমার ছেলের আর মেয়ের, সেগুলো একটু গোছগাছ করে রাখছি। কারণ এই ছোটোখাটো পুরনো জামাগুলোই কাজে লাগে ঘর মোছার জন্য। তো সেইগুলো একটা একটা করে বেছে একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি, পরে কাজে দিবে সেই জন্য। তো ওগুলো আমি এখন গোছগাছ করছি। আর তারপরেই আমার যে আলনা আছে, আলনা গোছগাছ করবো। আর যে বাসন কোসনগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। তো এই কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে আর আলনা গোছানোর পরে তারপরে যাব রান্নায়। তো আমার ছেলে আর সবাই ঘুমিয়ে আছে এখনও, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আমি উঠে টুকটাক ওই যে রান্নাঘরে টুকিটাকি জিনিসগুলো ছিল ওগুলোই গোছগাছ করছি। রান্নাঘরে এখনও গ্যাস যদিও ভরিনি, আজকে ওই ডাইনিংয়েই রান্না করব। আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে সব ভরে নেব। তো দেখতেই পাচ্ছেন কতগুলো জিনিস আছে, অগোছালো হয়ে আছে, অনেকগুলোই আছে। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড উঠে পড়েছে। তো ওরাও সবাই মিলেই আমরা ঘুমিয়েছিলাম রাত 11:30টায়, তাই ঘুম থেকে ওরা উঠেনি। আর মাথায় যদি কাজ থাকে তো ঘুম সেরকম ঠিক আসে না, সেই রকম। তা আমারও মাথায় যদি কাজ থাকে আমার ঘুম আসবে না। আর কখন উঠবো, কখন কাজগুলো শেষ করব, সেই চিন্তাধারা যেন লেগেই থাকে। তো সেই আমি কাজগুলো এখন করে নিচ্ছি। তো ভোরবেলা খুব যদিও ঘুম ভেঙেছিল আমার 3:30, তবুও উঠিনি আমি। মানে একটু না ঘুমালে তো হয় না, আমার আবার ঘুম পূর্ণ না হলে চোখ জ্বালা করে, আর চোখ ঘুম পায় সারাদিন। আর কাজ তো আছে, তাই না? তাই কাজ সেরে এসে এই যে এতক্ষণের মুখ টুক দিয়ে চা খাচ্ছি। এখন বাজে প্রায় 7:30টার মতো। তো এতক্ষণ ধরে সব গোছগাছই করছিলাম। আনলাটা এখনও গোছানো হয়নি। বাইরে যে ডাইনিংয়ের জিনিসপত্রগুলো ছিল সেগুলো ঘরে ভরলাম। ঘরের কাজগুলো পরে করবো, আগে বাইরের কাজগুলো সেরে নিই, তাই না? তাহলে ডাইনিংটা ফাঁকা হবে, রান্নাঘরটাও ফাঁকা হবে। ওগুলো হয়ে গেলে ঘরের কাজগুলো পরে আস্তে আস্তে করা যাবে। তো এখন 7:30 বাজে। তো এই যে এখন এইমাত্র চা খাচ্ছি আমি। আর সবার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণেই। কিন্তু ওই যে ভাবছি এই কাজটা করে নিই, তারপর চা খাচ্ছি, আবার ভাবছি ওই কাজটা করে নিই, চা খাচ্ছি, এইরকমই হচ্ছে। অনেকগুলো কাজ মাথায় আছে, তো তাই কোনটা ছেড়ে কোনটা করি তাল কানার মতো হয়ে গেছি। তাই যেটা পারছি সেটাই আগে করে নিচ্ছি। আর চা খাওয়া হয়ে গেলেই ওদেরকে আমার আজকে রবিবার মাংস আনতে টাকা দেবো, মাংস নিয়ে আসবে আর জলও নিয়ে আসবে, খাবার জল। তো চলুন দেখতে থাকুন আমার এই ভ্লগ। আমার গলা চা এখন তো ঘর বাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই যে ডাইনিংয়ে সব এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই ঘরে কিছুটা জিনিস আছে, আর এটা রান্নাঘর তো এখনও মানে অর্ধেক করে কাজ হয়েছে। আর ঘরের আলমারিটা গোছানো হয়েছে, একটু যদিও বাকি আছে, আর শোকেসটাও হয়েছে একটু আধটু করে, সবই বাকিয়েছে। তো এদিকে আমার ছেলে মাংস নিয়ে আসলো, আর আমার হাজব্যান্ড গেছে জল আনতে। আর এই যে আমি এখন এগুলো কাটাকুটি করবো। আদা, পেঁয়াজ, রসুন সব ছিলে রাখবো। এখানে জিরা ভিজিয়ে রেখেছি বাটার জন্য। আর এই যে মাংস এনেছি, এই যে মাংস, এই যে। তো এগুলো কাটাকুটি করার পরে সব আবার পরিষ্কার করবো। সকালে স্নান টান কিছুই করিনি, ভোর 5টায় উঠেছি। ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে শুধু একটু ফাঁকাগুলো ঝাড় দিয়েছি, তারপরে সব গোছগাছ শুরু করেছি। ওই ঘর থেকে এই ঘরে সব কিছু নিয়ে আসছি। আর আলমারিটা সব গোছানো হলো, বক্স খাটে অনেক কিছুই ভরলাম। মানে টুকিটাকি কাজ করতেই এসেছি আমি। আজকে মুখ ধুয়েছি 7:30টায়, চাও খেয়েছি 7:30টায়। তো যাই হোক, এতগুলো কাজ হলো। আর এখন এগুলো সব করে রাখি। আমার হাজব্যান্ড রান্না করবে, আমি জোগাড়টা করে দিই, তারপর আবার গোছগাছ করবো। আবার অনেকগুলো সার বেরিয়েছে, যে এক বালতি বেরিয়ে নিচ্ছে। তো ওগুলো কাটাকুটি করবো, স্নান করবো। তো এই কাজগুলো এখন করব। তো চলুন দেখতে থাকুন।
এখন মিঠি আমার বরকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেল। এখন ওই যে আর একটুখানি কাজ বাকি আছে, এগুলো আছে, টুকিটাকি জিনিসগুলো আছে। রান্না বান্না তো হয়েই গেছে। তো আর আমি এখনও স্নান করিনি যদিও। এখন এদিকে খাওয়া হলে বাসনটি ধুয়ে তারপরে আমি স্নান করব, স্নানে যাব। এখন বাজে হচ্ছে 2:10। এই যে 2:10। কোনো দিনও এই টাইমে স্নান করিনি, ভোরবেলা হয় আর স্নান হয়ে যায়, আজকে আমার দেরি হচ্ছে। তো যাই হোক, এই যে খাটে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মিঠির আবার খেলনা পাতিও আছে, ওর খাওয়া হলো। খেলনাগুলো ভরে দে। আর বিছানা তো একটুখানি আছে, আলমারিও গোছানো হয়ে গেছে, শোকেস গোছানো হয়ে গেছে, আর ওই ব্যাগটাতে বই আছে। টেবিলটাও মোটামুটি হয়েছে, যতক্ষণ ফিনিশিং না হচ্ছে ভালো লাগবে না ঘরটা দেখতে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। তো আজকে 2:30টায় স্নান করলাম, ওদেরকে খাইয়ে বাসন ধুয়ে সব কিছু ধুয়ে স্নান করলাম। আর ওদের পাতে পাতে একটু ভাত ছিল, সেটাও খেয়ে নিয়েছিলাম স্নান করার আগে। তো এখন বাজে এখন বাজে 3:15। তখন এই মাত্র খেতে বসলাম। আজকে এই বাড়িতে মাংস ভাত হয়েছে, মাংস ভাত আর এই যে আমের চাটনি। আমি খাচ্ছি আর তার সাথে একটু মিঠিকেও খাইয়ে নিচ্ছি। এই যে মিঠি, আমরা আমি এখন খেতে বসেছি। আইনে খেয়ে নে, আর আমার দিকে বল। খাচ্ছে দেখো, কার্টুনটা আসতে কপিরাইট আসবে, আসতে কর। কোথায় মিউট করলি? হোম ট্যুর, এই বাড়ির হোম ট্যুরটা একদিন দেখাবো আপনাদের, কোথায় কী রাখছি না সবটাই দেখাবো। তো একটু খেয়ে নিই আমরা। আচ্ছা চলুন, না একটু তো চলুন আমরা খেয়ে নিই, চলুন পাশে থাকুন, দেখতে থাকুন। তো সকাল থেকে সারাদিন চললো, ঘর গোছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু হলো। আর সবটাই গোছগাছ হয়ে গেছে, ঠাকুর পাতা হয়নি। তো ঠাকুরটা আমি কাল যদি না পারি তো পরশু দিন অবশ্যই কেটে নেবো ঠাকুর। আমরা দেখে নিতে এই যে এখনো ঠাকুর পাতা হয়নি। সিংহাসনটা এমনি রেখেছি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর ঠাকুরও সব এমনি রেখেছি। তো সিংহাসনের কাপড় পাতবো, তারপরে ঠাকুর পাতবো। তো আমরা রেডি হয়েছি, যে বাড়িটা ভাড়া ছিলাম সে বাড়িটাতে আজকে লোকনাথ পুজো আছে। তো আমাদের বাড়ি ডেকেছে, 2-3 দিন বলেছে আমাদেরকে যাওয়ার জন্য। তো সেই জন্য রেডি হয়েছি যাওয়ার জন্য। এই যে এখন বাজে হচ্ছে, ওটা দেখি 9:30। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। গুড নাইট। তো আমরা এখন যাবো, প্রসাদ খেয়ে আসবো। এখন কটা বাজবে জানি না, 10:30টাও বাজতে পারে, 11টাও বাজতে পারে। কালকের মতো আবার রাত হবে ঘুমোতে। তো যাই হোক, এখন আমরা যাবো সবাই নেমন্তন্ন খেতে। আমরা রেডি হয়ে গেছি। এই যে যেমন ওর যাওয়ার জন্য রেডি, আমরাও যাওয়ার জন্য রেডি। তো চলুন দেখতে থাকুন, পাশে থাকুন, আবার আসছি। হ্যাঁ, খুবই টেস্ট। টাকাই মিটিং
আজকে আবার একটা করে ভাড়া এলো, এই এলো এই সন্ধ্যাবেলা। তো আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম, এখন বাজে 10:30। সবাই এত ভালো ব্যবহার করছে, কি বলবো, আসতে দিবে না। আর যে আমি যে নতুন ভাড়া এসেছি, আবার বলছে যে যেন আমি সামনের মাসে চলে আসি ওদের বাড়িতে আবার। এই হচ্ছে ব্যবহারের টান। একটা বাড়িতে 7 বছর কাটালাম, মায়াও বসে গেছে ওদের প্রতি আমার। যাই হোক, এখন এসেছি, এখন তো যেতে পারবো না। তো সবাই বাড়ি আসলাম, পৌঁছালাম। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নমস্কার।